তো সম্মানিত ভাইয়েরা, এই হলো সেই মাস যেই মাসে ব্যক্তি আরও তাকওয়াবান হবে। এ হলো সেই মাস যখন ব্যক্তির তাকওয়া স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ হলো সেই মাস যখন প্রশিক্ষণ চলে। এ এ মাসে রোজাদারের পুরো শরীর ও মনের ওভারহোলিং তথা সংস্কার চলে। যেমন বিভিন্ন মেশিনারির নির্দিষ্ট মেয়াদ আনতে, যেমন 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর অন্তর অন্তর ওভারহোলিং হয়, ওভারহোলিং চলে। আমি বলবো এই মানব শরীর হলো বিশ্বের সর্বাধিক জটিল ও উন্নত মেশিনারি। তাহলে কি আর এর জন্য ওভারহোলিং বা সংস্কার দরকার হবে না? অবশ্যই দরকার হবে। আর তা হলো রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজা হলো মানুষের ওভারহোলিংয়ের সময়। এতে মানব শরীর ও মানুষের মনের ওভারহোলিং চলে। এরপরে আপনার রোজা হলো রোজা পালন হলো মানুষের জন্য সর্বাধিক উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, যেখানে মানব জীবনের আত্মার পরিশুদ্ধি চলে সুনির্পণভাবে। রমজান মাস হলো তাকওয়া বৃদ্ধির মাস। আমরা এ মাসে সর্বাধিক করব আন্তরিকতা, যাতে করে এ মাসে আমরা কল্যাণ অর্জন করতে পারি এবং কুরআন সুন্নাহর নির্দেশনা পালন করতে পারি। এটাই আমাদের কাম্য এই মাসে। তো সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আমাকে বিশেষভাবে কিছু নসিহতের কথা বলেন যে এই মাসে কি কি নসিহত বা আমার পক্ষ থেকে কি বলা, তাহলে আমি বলবো এ বিষয়ে আমার পরামর্শ হলো প্রত্যেক মুসলিম নরনারীর উপর রোজা ফরজ করা হয়েছে। তারা একটি বিষয়ের উপর প্রাধান্য দিবেন, তা হলো তারা প্রত্যেক দিনই রোজা পালন করবেন, একদিনও মিস করবেন না, এবং তা যেন অবশ্যই আন্তরিকতারভাবে পালন করেন, যেন রোজার পরিপূর্ণ ফজিলত পাওয়া যায়, রোজার আসল উদ্দেশ্য অর্জন করা যায়। আমাদের উচিত আমরা যেন এই পবিত্র মাসে একটি মুহূর্ত অবহেলা না করি। প্রয়োজনীয় কাজে কথা বলবো, অপ্রয়োজনীয় কোনো শব্দ বা অপ্রয়োজনীয় কোনো কাজ, অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় যেন আমরা না করি। আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা সব সময় সর্বদা আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর জিকির করি। রোজার রোজার সময় আপনার সর্বদা আল্লাহর স্মরণে মনকে নিবিষ্ট করা, এই সময় আল্লাহর রহমত প্রত্যাশা করা এবং ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি আমাদের উচিত। আমরা আল্লাহর ভীতি তাকওয়ার বৃদ্ধির জন্য চেষ্টা করব ও দায়িত্বশীলতা বৃদ্ধি করার চেষ্টা করব। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। বুখারী শরীফের তৃতীয় খণ্ড 1903 নম্বর হাদিসে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাম ইয়াদা ক্বাওলান যুরি ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন ইন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পর মিথ্যা বলা ও খারাপ কাজ থেকে বিরত থাকে না, তাহার পানাহার করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তার পানাহার, তার রোজা আল্লাহ তাআলার দরবারে কোনো কাজে আসবে না। উপরোক্ত হাদিস থেকে আমরা এটা বলতে পারি যে এই মাসে আমরা অনেক ফজিলত পেতে পারি। এরপরে সহিহ বুখারী শরীফের কিতাবুস সিয়ামের 1901 নং খণ্ড 1 নম্বর হাদিস, খণ্ড নম্বর 3, হাদিসের বর্ণনাটা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে ও সওয়াব লাভের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়া হবে বা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবশ্যই বুঝতে পারছেন রোজার মাস হলো পূর্ববর্তী দিনগুলোর পাপ থেকে মুক্তি পাওয়ার, ক্ষমা লাভের মাস, ক্ষমা লাভের সুবর্ণ একটি সুযোগ। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি অনেক বড়, আমি আপনাদেরকে ছোট্ট করে 4টি বিষয় এখানে তুলে ধরব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান পরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য রোজা ব্যতীত, কারণ তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। সকল আমল আমাদের জন্য, বাট রোজাটা আমরা আল্লাহর জন্য রাখি।
এবং এই প্রতিদানটা আল্লাহ তাআলা নিজে আমাদেরকে দেবেন। আর রোজা হচ্ছে গুনাহ থেকে ঢাল স্বরূপ। অতএব কেউ যদি রোজা যখন রাখে, রোজা সে যেন বাজে কথা না বলে, চেঁচামেচি না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে, তাহলে সে যেন বলে বা তার বলা উচিত, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করবেন না। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার কসম, অর্থাৎ আল্লাহ তাআলার কসম করে তিনি বলতেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক অপেক্ষা অধিক প্রিয়। রোজাদারের দুটি খুশি যা সে লাভ করবে, একটি হচ্ছে ইফতারের সময় খুশি হয়, আর দ্বিতীয় আনন্দটি হচ্ছে সে লাভ করবে যখন তার সাথে তার রবের সাক্ষাৎ হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2762 নম্বর হাদিস। তাই আমার পরামর্শ হচ্ছে, এই মাসে কেউ যেন এক মুহূর্ত সময় নষ্ট না করে, অপ্রয়োজনীয় কথা কাজে যেন সময় ব্যয় না করে, এই পবিত্র মাসে সর্বোচ্চ সদ্ব্যবহার করে আল্লাহর ইবাদতে সময় ব্যয় করে, আল্লাহর রহমত তালাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে। এটাই আমাদের কাম্য। এখন ভাইরা আমার, বোনেরা আমার, যারা দেখতেছেন আমাকে, যদি আপনারা বলেন যে রমজান মাস, এই রমজান মাস হলো ক্ষমার মাস, আমার প্রশ্ন হলো, রমজান মাসকে ক্ষমা লাভের মাস বলার কারণটা কি? কেন আমরা এই রমজান মাসকে ক্ষমা লাভের মাস বলে থাকি? আসলে এই বিষয়ে সহিহ বুখারীর 3য় খণ্ডের কিতাবুস সিয়ামের 1901 নং হাদিসে উল্লেখ করেছে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে ও সওয়াব লাভের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একই বানী মুসনাদ আহমদ এর 3য় খণ্ডের 7170 নং হাদিসে এসেছে, যে সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি খাস নিয়তে আল্লাহর সন্তুষ্টি ও তার প্রতিদান প্রাপ্তির আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এ বিষয়ে আরও এসেছেন, আরেকটি হাদিসে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু আস-সালাতুল খামসু ওয়াল জামাআতু ইলাল জামাআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজা জিতানাবা কাবাইর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান ও এ সমস্ত আমল তাদের অন্তর্বর্তীকালে যে সব সগীরা গুনাহ হয় তার জন্য কাফফারা হয়ে যায়, যখন সে সংশ্লিষ্ট ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। অর্থাৎ এই জোহরের নামাজ থেকে আসরের নামাজের মধ্যে যেই গুনাহগুলি হয়, এগুলি এই দুই নামাজের মাঝখানে যেই গুনাহগুলি হয়, সগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মাফ করে দেয়। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেয়, এবং এক রমজান থেকে আরেক রমজান রোজা এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এর মধ্যকার যত সগীরা গুনাহ আছে সব মাফ করে দেয়, তবে কবিরা গুনাহ মাফ করে না। মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 450 নম্বর হাদিস। সম্মানিত আমার দর্শক ভাই ও বোনেরা, এই মধ্যবর্তী সময় হলো আপনার সব পাপ ক্ষমা করিয়ে নেওয়ার একটি সুবর্ণ সময়। হাদিসে আরও আলোচনা আমি পেয়েছি, বুঝতেই পারছি এই মাস হলো ক্ষমা লাভের মাস। রমজান মাসে বান্দা ক্ষমা লাভের এই সুবর্ণ সুযোগ থাকে। এমনকি এই পবিত্র মাসে বান্দার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে। এজন্য এই মাসকে কিসের মাস বলা হয়? ক্ষমা লাভের মাস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এমনও কিছু কাজ যার প্রতি মুসলমানদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, যেন তারা তা আমল করে অধিক কল্যাণ লাভ করতে পারে। আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, কল্যাণকর সে কাজগুলো আসলে কি কি হতে পারে, মানে এক কথায় যাতে করে আমরা এখন পরবর্তী দিনগুলোর জন্য একটি পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমরা পরবর্তী দিনগুলি চলবো। এটার সম্পর্কে প্রশ্ন হচ্ছে এটা, যে পরবর্তী দিনগুলি আমরা কিভাবে পরিকল্পনা মাফিক কাটাবো, কিভাবে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। সম্মানিত ভাইরা, আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি, এই প্রোগ্রামটা অনেক বিষয়ে আমি আলোচনা হবে, তবুও এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা
আমি এখানে বলবো। আমি এখানে কেবল গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব। পরের অনুষ্ঠান বা পরের ভিডিও যেহেতু বিস্তারিত আলোচনা হবে, তাই এর উপর সংক্ষেপে আমি কিছু কথা বলবো। প্রথমেই যে বিষয়টি আমি বলবো তা হলো নিয়ত। নিয়ত রোজার ক্ষেত্রে অতি মানে তাৎপর্যপূর্ণ হচ্ছে একটা নিয়ত। রোজার নিয়ত কেবল আল্লাহর জন্য হবে। নিয়ত ছাড়া রোজা কবুল হবে না। নিয়তবিহীন রোজা কবুল হবে না, এক কথাই শেষ। নিয়তহীন রোজা নিয়তহীন রোজা নিয়তহীন রোজা আপনার অর্থহীন, এটা হবেই না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রোজার নিয়ত করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য রোজার নিয়ত করা যাবে না। যে মানুষ দেখানো বা অন্য কোনো কারণে, বা রোজা না রাখলে মানুষ কি বলবে, বয়স হয়ে গেছে, এই চিন্তায় রোজার নিয়ত করা যাবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রোজার নিয়ত করতে হবে। দ্বিতীয় হলো রোজার সকল সুন্নত একনিষ্ঠভাবে আদায় করা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আমি করব। এখানে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করছি। রোজার অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো সাহারি খাওয়া। যথাসম্ভব দেরি করে সাহারি খাওয়া। দেরি করে, দেরিটা কেমন, সুবে সাদিকের পূর্বে, ঠিক পূর্ব মুহূর্তে সাহারি খাওয়া, ইফতার করা। মানে সাহারিটা কেমন দেরি, আপনার ফজর ওয়াক্ত হওয়ার একটু আগে আগে সেহরিটা খাওয়া, তাহলে আপনার রোজাটা রাখতে সহজ হবে, সময়টা আপনার ভালো যাবে। দ্বিতীয় হচ্ছে ইফতার করা। যথাসম্ভব ইফতার তাড়াতাড়ি করতে হবে, তা সূর্যাস্তের পরপরই করতে হবে, আজান দেওয়ার সাথে সাথেই করতে হবে, দেরি করা যাবে না। আরও যে বিষয়টি গুরুত্ব দিতে হবে তা হলো এই পবিত্র মাসে আমরা সকল প্রকার হারাম ও মাকরু কাজ থেকে বিরত থাকব। রমজান মাস হলো বান্দার পাপ কাজ ও গুনাহ মাকরু কাজ থেকে বিরত থাকার মাস। এ মাস এসব কাজ থেকে বিরত থাকার জন্য অনুশীলনের পিরিয়ড, অনুশীলনের বিষয়। এই মাসে তা বাস্তবায়নের সুবর্ণ সুযোগ থাকে। এই মাসে বান্দা যদি হারাম ও মাকরু কাজ থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারে, তাহলে পরবর্তী সময়টাতে তা ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ, সারা বছর ধরে রাখতে পারবে। যেমন কোনো ব্যক্তি যদি মাদকাসক্ত থাকে, তাহলে সে যদি আপনার এই মাসে এই মাদকাসক্ত থেকে আপনার পরিত্রাণ লাভ করতে পারে, বা চেষ্টা করে যে এই মাসে সে যদি মাদকাসক্ত আর না হয়, তাহলে পরবর্তীতে গোটা বছর সে মাদকাসক্ত থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। এরপরে রমজান মাসের যদি তার পক্ষে মাদক থেকে আপনার বিরত থাকা সম্ভব হয়, তাহলে অবশ্যই তার পক্ষে মৃত্যু পর্যন্ত এই নেশা থেকে মুক্ত থাকা সম্ভব হবে। একইভাবে আমাদেরকে মাকরু কাজ থেকে বিরত থাকতে হবে। দাঁড়িয়ে পানি পান করা মাকরু। কারো যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থাকে এবং সে যদি এই রোজার মাস উপলক্ষে মনে করে যে আমি এই এক মাসে দাঁড়িয়ে পানি পান করব না, তাহলে তার অভ্যাস নিশ্চিত পরিবর্তন হয়ে যাবে। পরবর্তীতে সে বসে পানি পান করতে অভ্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি সহজেই বুঝতে পারছেন রমজান মাস হলো হারাম ও মাকরু কাজ থেকে বিরত থাকার মাস, উত্তম সময়। এই মাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল করার উত্তম সময়। দৈনন্দিন জীবনে সুন্নতসমূহ বাস্তবায়ন করে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার সুবর্ণ একটি সুযোগ। ধরুন অনেক লোক এ মাসে দাড়ি রাখতে পারেন। দাড়ি রাখা যেহেতু সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত, তাই সুন্নতের আমল করার জন্য দাড়ি রাখা যেতে পারে। আমি বলতেছি না, আপনাকে হুকুম করতেছি না, তবে যেতে পারে, আপনি রাখতে পারেন, রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেখেই দিবেন। দৈনন্দিন জীবনে যেসব যেসব আপনার দোয়া পড়া সুন্নত, তা নিয়মিত পড়া যেতে পারে, পড়বেন ইনশাআল্লাহ। যেমন ঘর থেকে বের হওয়ার দোয়া, বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া, সফরে যাওয়ার বের হওয়ার দোয়া, যানবাহনে আরোহণ করার দোয়া, এরকম দোয়াগুলি আপনারা রেগুলার চালু করতে পারেন। এই মাসে যত বেশি সম্ভব সুন্নতের আমল করা, যা অবশ্যই সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথে চলতে আপনাকে সাহায্য করবে। রোজার মাসে আপনি বেশি বেশি নামাজ পড়তে পারেন। রমজান মাসে বেশি বেশি নামাজ পড়া সুযোগ পাবেন। আপনি এই সুযোগ শুধু ফরজ নামাজ নয়, সুন্নত ও নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। আপনাদের যদি জামাতে নামাজ পড়ার অভ্যাস না থাকে, তাহলে আপনারা জামাতে নামাজ আদায় করার অভ্যাস গড়ে তুলবেন। রোজার মাসে বিশেষ গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তারাবি নামাজ। তাই আপনার অবশ্যই তারাবির নামাজ ত্যাগ করা যাবেই না। অনেক সময় মনে করে তারাবির যেহেতু সুন্নত
নামাজ, তাই এটি ত্যাগ করা সমস্যা নয়। কিন্তু তারাবির নামাজ গুরুত্বপূর্ণ সুন্নাত। এ নামাজ আদায় করাও যদিও ফরজ নয়, তবুও প্রত্যেক মুসল্লির উপর উচিত এ নামাজ আদায় করা। কেননা এ নামাজ আদায়ে অনেক সওয়াব রয়েছে। তাই মুসলমানদের এই নামাজ কোনো ক্রমেই, এই তারাবির নামাজ ত্যাগ করা উচিত নয়। সম্মানিত ভাইয়েরা, অনেক অনেক সময় দেখবেন অতি দ্রুত তারাবি নামাজ আদায় করা হচ্ছে, অতি দ্রুত, মানে কারেন্টের বেগে। তাদের ভাব পুরো কোরআন শেষ করতে হবে, এজন্য তারা মানে শত মাইল বেগে নামাজ পড়তে। তারাবির নামাজ অবশ্যই ধীরে ধীরে সুস্থ ও নম্রতার সাথে পড়তে হবে। নামাজ এমনভাবে পড়তে হবে এবং তিলাওয়াত এমনভাবে করতে হবে যেন মুসল্লিগণ তা ভালোভাবে বুঝতে পারে। কারো পক্ষে সম্ভব হলে রোজার শেষ 10 দিনে আপনি ইত্তেকাফ করবেন। ইত্তেকাফের ক্ষেত্রে একটি বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে, যেন ইত্তেকাফ অবস্থায় সামাজিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা হয়। সামাজিক কর্মকাণ্ড আর ইতিকাফ একত্রে চলে না। সামাজিক কর্মকাণ্ড ইতিকাফের উদ্দেশ্য রহিত করে। রমজান মাসে বেশি বেশি দোয়া পড়া, কেননা রমজান মাস হলো দোয়া কবুলের মাস। রোজার সময়টাতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং এর পিছনে যত বেশি সম্ভব সময় দিতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আপনার এই সময়টিকে কাটাতে হবে। রোজার সময়টাতে যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি আরবি না জানেন তাহলে এটাকে খুব বড় সমস্যা মনে করার কারণ নেই। আরবি যদি না জানে থাকেন তাহলে আপাতত তর্জমা পড়ুন। আপনি যে ভাষা ভালো জানেন সেই ভাষায় তাফসিরগুলি পড়ুন। যদি আপনার ইংরেজি ভালো জানা থাকে তাহলে অবশ্যই ইংরেজিতে অনুবাদগুলি পড়ুন, তাফসিরগুলি পড়ুন। উর্দুও ভালো জানা থাকলে আপনি উর্দুতেই পড়ুন। কোরআন তেলাওয়াত করা অনেক সওয়াবের কাজ এবং এটি এক পর্যায়ে ফরজ। তথাপি আপনি যদি তাফসির পড়েন তাহলে আল্লাহর বিধি নিষেধগুলো বুঝতে পারবেন। আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে সব কিছু বোঝা। যদি সম্ভব হয় 7 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করবেন। যদি সম্ভব হয় 7 দিনে 1 খতম দেওয়ার দিবেন তাহলে তাই করুন, এটা যদি সম্ভব হয়। আর তা যদি আপনার সম্ভব না হয় তাহলে কি করবেন, তাহলে দিনে কমপক্ষে 1 পারা করে পড়ুন। তাহলে রমজান মাসে পুরো কুরআন মাজিদ 1 খতম দিতে পারবেন। সুবহানাল্লাহ। রমজান মাস যত বেশি সম্ভব হাদিস পড়তে পারেন, কিন্তু হাদিস গ্রন্থের মধ্যে সহিহ হাদিস বুখারী ও মুসলিম শরীফ পড়া ভালো। তাছাড়া কুতুবে সিত্তার অর্থাৎ সিত্তার অন্যান্য গ্রন্থগুলো পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, সিরাত, এগুলি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন বা এগুলি পড়বেন। অর্থাৎ ভালো কাজের মাধ্যমে আপনি সময়টাকে কাটানোর চেষ্টা করবেন। এরপরে রমজান মাসে জাকাত আদায় করার উত্তম সময়। জাকাত আদায় করার ফরজ প্রত্যেক সম্পদশালী ব্যক্তির, যার হিসাব নিসাব পরিমাণ সম্পদ আছে 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্যর মূলধন আছে, তার উপর জাকাত আদায় করা ফরজ। অনেক লোক অনেক লোক আছেন যারা সঠিকভাবে জাকাত হিসাব করেন, হিসাব করেন না। জাকাত সঠিকভাবে হিসাব করতে হবে। সঠিকভাবে হিসাবে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম করে দেওয়া যাবে না, কম করা যাবে না। সঠিক, সতর্ক এবং সঠিকভাবে হিসাব করে জাকাত আদায় করতে হবে। এরপরে এই রমজান মাস হলো দান সদকা করার জন্য উত্তম মাস। এই মাসে 10 গুণ বেশি পুরস্কার দেওয়া হয়। তাই এই মাসে সাধ্যমতো আপনি সর্বোচ্চ দান করা আপনাদের উচিত, আমাদের উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এ মাসে সর্বদা হাসি খুশি থাকা। অনেকে আছেন যারা রোজা রাখেন খুবই বিমর্ষ থাকেন, খুব গোমরা করে থাকেন, হয়ে থাকেন। রোজার সময়টাতে অবশ্যই আপনি হাসি খুশি থাকতে হবে, হাসি খুশি থাকবেন। রমজান মাসে পরিবারকে বেশি করে সময় দিতে হবে। এই সময়টাতে পরিবারের সাথে বেশি সময় কাটানো উত্তম। পরিবারের সাথে কাজে সহযোগিতা করা উত্তম। হুসনুল খুলুক তথা
সদ্ব্যবহার বিষয়টি এই মাসে খুবই গুরুত্বপূর্ণ। নিজের আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে উত্তম ব্যবহার করা এইটাই হলো হুসনুল খুলুক। সর্বোপরি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, তাদের সুবিধা অসুবিধা খোঁজখবর নেওয়া, এ এই মাসে ক্ষমা করার চর্চা করা, এটা হচ্ছে ভালো কাজ। কেননা রমজান মাস হলো ক্ষমা করার মাস, ক্ষমার মাস। আল্লাহও ক্ষমা করেন, আপনিও ক্ষমা করবেন। কেউ অন্যায় ভুল করলে তাদের ক্ষমা করুন, ক্ষমা করে দেন। তাছাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এই মাসে, এবং সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা আমাদের উচিত। রমজান মাসে আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি ফিকির করতে হবে, আল্লাহকে নিয়ে জিকির করতে হবে। আল্লাহর রমজান মাসের শুরুতেই পুরো মাসের একটি কর্ম পরিকল্পনা ঠিক করে আপনি নেন যে এইভাবে ইবাদত বন্দেগী করবেন, এইভাবে কাজ করবেন, যাতে এই মাসে সময় অপচয় না হয়, এমনকি এক সেকেন্ডও যেন সময় অপচয় না হয়, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না হয়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো ইসলাম যা মূলত আত্মসংশোধন এবং অন্যর কর্মকাজে কাজকর্মে সংশোধনে করার জন্য, মানে সংশোধন করা, তা সামাজিক পর্যায়ে হতে পারে। প্রতিবেশীর মধ্যে ইসলাহের কাজ করা যায়। তাছাড়া এই রমজান মাসে আবার দাওয়াতি কাজ করা এটা উত্তম সময়। তা তা হচ্ছে অমুসলিমদের মাঝেও করা যায়, মুসলিমদের মাঝেও করা যায়। যেমন অমুসলিমদের মাঝে মুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব তারা যেন একটি ভালো কর্ম পরিকল্পনা করে নেন, এবং যাতে এই পবিত্র বরকত মাসের একটি সেকেন্ডও সময় নষ্ট না করে, এবং মানুষের কাছেও এর দাওয়াত পৌঁছে দেয়। তো ভাইয়েরা, আল্লাহই আসলেই রমজান মাস হলো রহমতের মাস, ক্ষমার মাস। এই মাসে বান্দার আমল আল্লাহর নিকট কবুল হওয়ার মাস। তাহলে এই এই রমজান মাসে যেহেতু ক্ষমার মাস, আল্লাহ তাআলার নিকট বান্দার আমল কবুল হওয়ার মাস, তাহলে কিভাবে কি সত্ত্বে এই আল্লাহ তাআলার নিকট এই বান্দার আমলগুলি পৌঁছাবে বা কবুল হবে, এই সত্যগুলি আপনারা যদি জানতে চান, ইনশাল্লাহ এখন আমি এই বিষয়ে বলার চেষ্টা করব। রমজান মাস যেহেতু ক্ষমার মাস, কোন কোন সত্য আছে আমল ইবাদত কবুল হওয়ার জন্য, যে দুটি সত্য রয়েছে, তার প্রথমটি হলো নিয়ত। প্রথমটি হচ্ছে নিয়ত। দুইটি সত্য আছে, প্রথমটি নিয়ত হবে কেবল আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যই। একটি বিষয় গুরুত্বপূর্ণ হলো, তা হলো আপনি যাই করেন না কেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই সত্য যদি পূরণ হয়, তাহলে আপনার যাবতীয় কাজ ব্যর্থ হবে, যাবতীয় কাজ ব্যর্থ হবে। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতে ৫ নং আয়াতে মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। সূরা বাইয়িনা আয়াত নম্বর ৫। সূরা দাহর ৯ নং আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নামা